আসসালামু আলাইকুম। প্রিয় এইচএসসি শিক্ষার্থী তোমাদের আইসিটি রাজশাহী বোর্ড ২৪ এর এই প্রশ্নে স্বাগতম। প্রথম প্রশ্নটি আছে হচ্ছে কোড কি? কোড হচ্ছে কম্পিউটারের বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়া হচ্ছে কোড। ধরো তোমার একটি ইংরেজি বর্ণ এ অথবা ছোট হাতের একটি বর্ণ লেটার এ। তাহলে এইটিকে কিন্তু কম্পিউটারে বাইনারিতে রূপান্তর করতে হয়। কারণ কম্পিউটার কি শূন্য এবং এক ছাড়া তেমন কিছু বোঝে না। অথবা তুমি দেখো এই যে @অফ চিহ্নটি, সিম্বলটি বা হ্যাশ এগুলো কি কম্পিউটার বোঝে? বোঝে না। এগুলোকে কিন্তু কোডিং এর সাহায্যে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হয়। তাই না? তাহলে এই যে এগুলোকে কিসে কোড করতে হয়? ০ অথবা ১ অর্থাৎ বাইনারিতে রূপান্তর করার যে প্রক্রিয়া তাই হচ্ছে কোড। এবং দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে ১১ এবং ১ যোগ করে ১০০ হতে পারে। এটি তোমাকে ব্যাখ্যা করতে হবে। তো দেখি আমরা বাইনারিতে এটি একটু যোগ করে দেখি। তো আমরা বাইনারিতে জানি ১ আর ১ যোগ করলে কত হয়? ২ হয়। তো ২ হলে আমরা বেজের সমান। বাইনারিতে বেজ কত? ২। তো এই ২ এর সমান হয়ে গেলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। তাহলে বিয়োগ করলে কত? ০। আর যেই বিয়োগ করবা ১ সেই হাতে কি ক্যারি ১। তাহলে আবার কি হবে? ১ আর ১ ২। তাহলে আবার ২ থেকে বিয়োগ হবে বেজের সমান হয়ে গেছে। তাহলে কি হবে? ২ থেকে ২ বিয়োগ করলে এই যে ০। হাতে কত? বিয়োগ করা মানেই ক্যারি। বিয়োগ করা মানে ক্যারি। তাহলে এই ১ বসে গেল। তাহলে দেখলাম ১১ আর ১ যোগ করে কি হলো? ১০০ হয়ে গেল। তাহলে আমরা বলতে পারি যে বাইনারি সংখ্যাটিতে যদি আমরা ১১ কে ১১ র সাথে ১ যোগ করি তাহলে কি হয়? আমাদের এই যে এই দুটি সংখ্যা যোগ করার সাথে, সাথে আমাদের ক্যারি হাতে ১ চলে আসে যার কারণে এটি এই ১১ যোগ ১ করলে ১০০ হয়ে যায়। এটি তোমরা করে দেখাবে এবং ছোটখাটো এই যেটি করেছে এটি ব্যাখ্যা লিখবে। তাহলে তোমাদের পুরো নম্বর। তাহলে এটি হতে পারবে, সম্ভব। হ্যাঁ? তাহলে তোমরা ২ এ ২ মার্ক পেয়ে যাবে। তারপরে তোমাদের গ দাগে প্রশ্নটি দেখো। বলেছে হচ্ছে ৩৬, ৮ এবং 2F ১৬ এটিকে তোমাকে দশমিকে রূপান্তর করতে হবে। ১০ যেটি রয়েছে অর্থাৎ মানে এই দশমিক সংখ্যায় রূপান্তর করতে হবে। তো দেখো এই যে ১০ থাকলে আমরা কিন্তু হাইড মেথড ব্যবহার করতে পারি। কেমন হাইড মেথড? এই ১০ টিকে আমরা লুকিয়ে রাখবো। রাখার পরে আমাদের দেখব যে এই যে ৩৬ যে মূল সংখ্যাটি এবং তার বেজ এক পাশে হলে আমরা গুণ করে, করে আগাবো। কিভাবে? তাহলে আমাদের এই যে এখানকার বেজ হচ্ছে কত? এখানকার বেজ হচ্ছে তাহলে আমরা এটি করি সেটি হচ্ছে তাহলে এই বেসটিকে আমরা খেয়াল করবো এখানকার বেস হচ্ছে ৩৬ এবং ৮ এক পাশে তাহলে গুণ করে হবে। তাহলে প্রথমে আমরা এই ৬ সংখ্যাটি নেব। ৬ সংখ্যাটি নেব হচ্ছে এবং এর সাথে কি করব এই যে বেস আছে যে বেসটি ০ থেকে আমরা কি করব গুণ করে দিব। দেওয়ার পরে এরপরে আমাদের কত আছে ৩। তাহলে এই যে ৩ নিলাম আবার বেস হচ্ছে কত ৮। এখানে ০ নিয়েছি এখানে নেব হচ্ছে ১। তাহলে এরপর আর নেই। এরপরে থাকলে কিন্তু ৮ এর পাওয়ার হচ্ছে ২ নিতাম। তো এখানে ৮ দিবা 0 সমান 1 তাহলে ৬ কে ৬ আর এটা হচ্ছে ৮ পাওয়ার 1 তার মানে ৮ আর ৩ ৮ এ ২৪ তাহলে ২৪ হচ্ছে ৩০। এখন তাহলে এটি কিন্তু আমাদের ৩০ হয়ে গেল। ঠিক একইভাবে হেক্সাডেসিমাল আমরা এটা করব। তাহলে এখানে f এর মান আমরা কত জানি? f এর মান আমরা জানি কত? ১৫। তাহলে ১৫ আর এখানে বেস কত রয়েছে? ১৬। তাহলে প্রথমে শুরু 0 ঠিক আছে। এবার এদিকে গেলাম। তাহলে 2 তাহলে কি হবে? এই 2 আমরা এটা 2 এর সাথে কত? ১৬ আবার বেস। এখানে ০ তার মানে এখানে ১। তাহলে এটি করে দেখি এটা 1 তাহলে ১৫ ১ কে ১৫ আচ্ছা ১৬ কে ১৬ ১৬ দুগুণি ৩২ তাহলে ৩২ আর ১৫ কত? ৪৭ তাহলে এটি হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। গ দাগে এবং ঘ দাগের যে প্রশ্নটি বলেছি, ঘ দাগের যে প্রশ্নটি সেটি হচ্ছে আমি একটু লিখে দেই। এখন বলেছে যে p - q প্রক্রিয়াটি যোগের মাধ্যমে করে। দেখো এখানে p - q অর্থাৎ বিয়োগের কাজটি কিসের মাধ্যমে করতে হবে? যোগের মাধ্যমে করতে হবে। তাহলে আমরা জানি বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে পারে কেবল টুস কমপ্লিমেন্ট অর্থাৎ ২ এর পরিপূরক পদ্ধতি। তো এখন ২ এর পরিপূরক পদ্ধতি জানতে হলে তাহলে p এর মান কত আসছে? p এর মান আমাদের সবসময় দশমিককে নিয়ে বাইনারি করতে হবে। তাহলে এখানে p এর মান আসছে হচ্ছে কত? এই যে ৩০ আসছে। অর্থাৎ তাহলে আমরা এখানে একটু লিখে রাখি ৩০ এটা হচ্ছে আমাদের ডেসিমাল আর q এর মান আসছে কত? ৪৭ এটিও আমরা ডেসিমালে রূপান্তর করছি। আমাদের এই যে বিয়োগের কাজ যোগের মাধ্যমে করতে গেলে আমাকে সবসময় কি করতে হবে? বাইনারি যে সংখ্যাটি আমাদের ছোট রয়েছে, ছোট সংখ্যাটিকে রেখে অর্থাৎ এটিকে আগে বাইনারি করি। তো তোমরা ৩০ এর বাইনারি করবা ২ দিয়ে ভাগ করবা ১৫ তারপর হচ্ছে এখানে যখনই ভাগ করলে তখন যদি ভাগ হয়ে যায় তখন এটা কি হয়ে যাবে? ০ হয়ে যাবে। অর্থাৎ ভাগশেষ ০ এটা এপাশে লিখলাম। আর সবসময় রাখবা জোড় সংখ্যাকে ভাগ করলে ২ দিয়ে এটা ০ হয়ে যায়। আর বিজোড় সংখ্যাকে ভাগ করলে এখানে ১ হয়। এটিও মাথায় রাখতে পারবে। ৭ দুগুণ ১৪ এটা ১ এরপর হচ্ছে কত? ২ ৩ দুগুণ ৬ এরপর হচ্ছে তাহলে কি বেজোড় সংখ্যা করেছে তাহলে ১ তাহলে আবার ২ ১ কে ২ আর হাত এখানে ১ ১ চলে আসা মানে কি? ১ চলে আসা মানে এখানে ০ আর এখানে আমরা ১ দিয়ে দেব। তাহলে এটা আমরা একটু লিখি। এটি কিন্তু হচ্ছে ১ ২ ৩ ৪ ৫ এই দিক থেকে নিব, নিচ দিক থেকে নিব। নেওয়ার পরে এটি হচ্ছে আমাদের ১ ২ ৩ ৪ ৫ টা হইছে। আমাদের সবসময় মনে রাখবা যে এই যে কাজটি বাই ডিফল্ট ৮ বিট রেজিস্টারে করতে হবে। তাহলে এখানে ৮ বিট বাড়াতে গেলে সামনে আমরা কি নিতে পারি? ৩ টা ০ নিতে পারি এবং ১ ২ ৩ ৪ এই ৮ বিট এখানে থাকলো। এটি হচ্ছে আমাদের কিন্তু ছোট সংখ্যা মনে রাখতে হবে। ছোট সংখ্যা এবং বড় সংখ্যাটির বাইনারি বের করে নিই। বড় সংখ্যাটির বাইনারি ঠিক একইভাবে নেব। বেজোড় সংখ্যা ২ দিয়ে ভাগ করলে কত হবে? ৪৭ ২৩ দুগুণি ৪৬ বেজোড় মানে হচ্ছে ১ আবার ২৩ তাহলে হচ্ছে ১২ দুগুণি ২৪ তাহলে ১১ দুগুণি ২২ তাহলে বেজোড় মানে ১, ১১ মানে হচ্ছে ৫ দুগুণী ১০ এই ১ আবার বেজোড় তাহলে ২ দুগুণী ৪ তাহলে হচ্ছে এই ২ দুগুণী ৪ এই যে ১ আবার ২ ১ কে ২ এরপরে হচ্ছে কি হবে? যেহেতু এটি জোড় সংখ্যা ২ ১ কে ২ তার মানে ০ এখানে হচ্ছে কত আমার ১ সরি এই যে হচ্ছে এই ২ ১ কে ২ আর এটা হচ্ছে কত ০ কারণ কি আমাদের যখনই এই জোড় সংখ্যা চলে আসবে তখন এই পাশে কিন্তু ০ হবে। আর এই ১ আসা মানে কি করবে? ১ আসা মানে নিচে ০ আর ১ টি এই পাশে নিয়ে নেব। তখন আমরা এইভাবে লিখব ১ ০ ১
হচ্ছে আমার কথা 1 2 3 4 5 6 এই 6 হয়েছে, তাহলে আমরা এই 2 বিট নিয়ে নিলাম। তাহলে হচ্ছে আমাদের কি হলো 8 বিট হলো। এখন মনে রাখবা যে এটাতে হচ্ছে কত বড় সংখ্যাটি। বড় সংখ্যাটির যখনই বের হয়ে যাবে তখন বড় সংখ্যাটিকে আমরা হচ্ছে একের পরিপূরক করে নেব। কি করে নিব? একের পরিপূরক করে। তাহলে এটির একের পরিপূরক করে নিলে যা আছে তা হয়ে যাবে। তাহলে আমরা এখানে একটু লিখি একের পরিপূরক। আমি একবার একদম সবশেষে সংক্ষেপে লিখে দিব যে মূল কাজটা কি, তাহলে এতটি প্যাচ মনে হবে না। তাহলে আমরা একের পরিপূরক মানে হচ্ছে এটি শূন্য, এটি শূন্য, এটি শূন্য, এটি শূন্য, এই শূন্যের জায়গায় এক, একের জায়গায় শূন্য, শূন্যের জায়গায় এক, শূন্যের জায়গায় এক, এবং এর সাথে এক যোগ করবো। তাহলে আমাদের কি হয়ে যাবে? 2 এর পরিপূরক হয়ে যাবে। এই একের পরিপূরকের সাথে এক যোগ করলে 2 এর পরিপূরক হয়ে যাবে। এটা এক হয়ে যায়, আর বাকি যা আছে তা বসে গেল। তো যারা যোগ বিয়োগ ব্যাপারটা বোঝো না তারা আমার চ্যানেলে অনেক ভিডিও রয়েছে, দেখে নিও। তো এটি হচ্ছে আমাদের কাজ হয়ে গেল 2 এর পরিপূরক। এখন আমাদের যেটা করতে হবে, এখানে একটি বিষয় তোমাদের উল্লেখ করতে চাই যে মনে রাখবা যদি কোনো পজিটিভ সংখ্যাকে একের পরিপূরক করার পরে তাকে 2 এর পরিপূরক করা হয় তখন সেটি কিন্তু নেগেটিভ সংখ্যায় রূপান্তর হয়। অর্থাৎ +47 ছিল, এটি হয়ে গেছে কিন্তু -47, অর্থাৎ -47। তো এই যে 2 এর পরিপূরক যোগের কাজকে বিয়োগে করে দেয় বা বিয়োগকে যোগের মাধ্যমে রূপান্তর করতে পারে, এটির কারণে কিন্তু আমাদের যে ডিজিটাল বর্তনী রয়েছে এই বর্তনীটি জটিল থেকে সরলে রূপান্তরিত হয়। তাহলে আমরা এটি বলতে পারি যে বিয়োগের কাজ মানে যে যোগের মাধ্যমে করার কারণে 2 এর পরিপূরক জটিল বর্তনীকে সরল করে। এটি কিন্তু অনেক সময় থেকে প্রশ্ন আসে। তো আমরা এই সবশেষে কি করব? সবশেষে এই দেখো এখানে যে 30 ছিল পজিটিভ, এবং শেষে এই যে বড় সংখ্যাটিকে কি করেছি? বড় সংখ্যাকে যে 2 এর পরিপূরক করলাম এর সাথে এবার কি করব? সবশেষে এই যে প্রক্রিয়াটিকে যোগের মাধ্যমে করব। তাহলে যোগ করে দিলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে এই যে এটি 1, এটি 1, এটি 1, এটি 1, তাহলে 1 আর 1 এই যে 2 বেজের সমান। তাহলে 0 হাতে 1, 1 আর 0 এটি হচ্ছে, এখানে যে 1 ছিল এটি বসলো, আর এই 1 আর এই 1। এখন এইটি হচ্ছে আমাদের কিন্তু এই প্রশ্নের এই উত্তর। এখন একটি জিনিস বলি, তাহলে সংক্ষেপে যদি আমরা বলতে চাই তাহলে আমরা কি কি করলাম? তাহলে প্রথমে এই যে প্রত্যেক দুটি সংখ্যা আসলে বড় না ছোট সেটা আগে বিবেচনা করতে হবে। তাহলে আমি একটু ধারাবাহিক লিখি। তাহলে কাজ কিন্তু দুটি। কি করতে হবে? বড় সংখ্যাটির বাইনারি বের করে আর 2 এর পরিপূরক বের করব। করলে কি হবে? ছোটটির বাইনারির সাথে যোগ করব। এই যে আমাদের বড় সংখ্যাটি যেটি ছিল সেটির বাইনারি বের করলাম, করার পরে তার 2 এর পরিপূরক করলাম, করার পরে এই যে এই ছোটটির সাথে এটি যোগ করলাম। করলে আমাদের এই মান বের হয়ে গেল। এটি তোমরা করবে বারবার। এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আসে। তোমাদের যে পরীক্ষা হোক না কেন সে পরীক্ষায় এটি আসে। তো তোমার প্রস্তুতি আরো ভালো হোক। পরবর্তী এরকম আরো ভিডিও থাকবে এবং সেখানে বিভিন্ন বোর্ডে, যশোর বোর্ডে 24 এ প্রশ্ন এসছে। এই নিয়ে আরো আলোচনা হবে। আরেকবার দেখলে ইনশাআল্লাহ ক্লিয়ার হয়ে যাবে, বা এটি বারবার দেখো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো ধন্যবাদ পরবর্তী পর্ব দেখার জন্য।